দায়িত্ব নেওয়ার পর গত ১০০ দিনে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এখন পর্যন্ত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে তারা। বাজারে শুল্ক কমালেও সফলতার মুখ দেখেনি তারা। তবে বাজার মূল্য নিয়ন্ত্রণের উপায়গুলো কি হতে পারে তা নিয়ে থাকছে বিশ্লেষকদের মতামত। বিস্তারিত রিপোর্টে। এইভাবে চললে গরিব মানুষ চলতে পারবে না, সবজিও খাইতে পারবে না। যে হারে নিত্য পণ্যের দাম, বিশেষ করে গরিব মানুষের চলা খুবই কষ্ট। গরিবরা কিনতে পারে না, যাদের টাকা আছে তারাই কিনতে পারে, যাদের টাকা নাই তারা তো আর কিনতে পারবে না। বন্যার ফলে চালের উৎপাদন ব্যাহত হওয়ায় চাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর ইউনূস। এরপর পেরিয়ে গেছে ১০০ দিন। এর মধ্যে সংস্কারের জন্য গঠিত হয়েছে বিভিন্ন কমিশন, আর্থিক খাতেও স্বস্তি আনতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কিন্তু আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্যের বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এখনও পুরোপুরি সফলতার মুখ দেখেনি তারা। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। গত ১০০ দিনে প্রায় সব ধরনের দ্রব্যের মূল্য বেড়েছে। এতদিন সবজির দাম বাড়লেও এখন কমতে শুরু করেছে। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের তথ্যের সঙ্গেও দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির মিল আছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবও বলছে গত ১০০ দিনে মূল্যস্ফীতি বেড়েছে। দ্রব্যমূল্য কমাতে কিছু পণ্যের উপর আমদানির উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত আমদানি ততটা বাড়েনি। ফলে বাজার মূল্যে এর কোনো প্রভাব পড়েনি। আবার ডিম আমদানির অনুমতি দিলেও দেশে ডিম পরীক্ষা বাধ্যতামূলক করায় আমদানিতে আগ্রহ হারিয়েছেন ব্যবসায়ীরা। খাদ্য মন্ত্রণালয় বলছে, রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে অনেক ওএমএস ডিলার খাদ্যশস্য তোলা ও বিক্রি করার কাজ বন্ধ রেখেছিলেন। ফলে অনেকে জড়িয়ে পড়েছিলেন অনিয়মে। পরিস্থিতি স্বাভাবিক করতে অন্তর্বর্তী সরকার একটি তথ্য ভাণ্ডার করার কাজ করছে। চালের বাজার স্থিতিশীল রাখতে সব ধরনের শুল্ক ছাড় দেওয়া হয়েছে। ইতিমধ্যে এ নিয়ে পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বন্যার ফলে চালের উৎপাদন ব্যাহত হওয়ায় চাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ এবং দাম যাতে স্বাভাবিক থাকে, এই জন্য সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সাথে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করা শুরু করলেও ভোক্তার চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে সরকার। একটি ট্রাকে যে পরিমাণ পণ্য থাকে তা দিয়ে ৩৫০ জনের চাহিদা মেটাতে পারছে। ফলে আরও অনেককেই খালি হাতে ফিরতে হচ্ছে। বিষয়টি স্বীকার করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এজ মনসুর। তিনি বলছেন, মানুষের কষ্ট তো হচ্ছেই, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা চেষ্টা করছি মানুষের কষ্ট কতটা লাঘব করা যায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ৪ মাসে অন্তত ৬ ধরনের নিত্যপণ্যের এলসি কম খোলা হয়েছে। তবে বিশ্ববাজারেও কিছু পণ্যের দাম বাড়ছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১ বছর আগের তুলনায় ভোজ্য তেলের দাম গড়ে বেড়েছে ৩০%। বাজার বিশ্লেষকরা মনে করছেন, মূল্য নিয়ন্ত্রণে সরবরাহ বাড়ানো জরুরি। শুল্ক কমানো হলেও আমদানি বাড়ল না, এমনটা হলে সুফল পাওয়া যাবে না। কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে শুল্ক কমানোর পরও ইতিবাচক প্রভাব না পড়ার বড় কারণ হিসেবে আমদানি বৃদ্ধি না পাওয়াকে মনে করছেন তারা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।